বাংলাদেশে ফের উন্মত্ত এবং মৌলবাদী জনতার হিংসার বলি এক হিন্দু যুবক। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কয়েকদিন আগেই ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার পর এবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক হিন্দু যুবককে বলি দিল জিহাদি জনতা। এবার ঘটনাস্থল রাজবাড়ী। মৃত যুবকের নাম অমৃত মণ্ডল। তিনি এলাকায় সম্রাট নামেও পরিচিত ছিলেন। 29 বছরের ওই যুবককে একেবারে শেষ করে দেওয়া হয়েছে নৃশংসভাবে। বুধবার রাত 11টা নাগাদ এই ঘটনাটা ঘটে। কয়েকদিন আগেই ময়মনসিংহের ভালুকায় 27 বছর বয়সী হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকেও ঠিক একইভাবে শেষ করেছিল মৌলবাদীরা। সেই রেশ এখনো কাটেনি। তার মধ্যেই আবার এই ঘটনা সামনে এলো। স্থানীয় থানার আধিকারিক দেবব্রত সরকার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল রাতে পুলিশের কাছে এই খবরটা আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তারপর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। মর্গে ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। যদিও পুলিশ সম্রাটের এক সহযোগী মোহাম্মদ সেলিমকে আটক করেছে। তার কাছ থেকে দুটো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে একটা পিস্তল, একটা লোকাল 1 শুটার বন্দুক। মোহাম্মদ সেলিমের সঙ্গে অমৃত মণ্ডলের সত্যিই কোনো যোগাযোগ ছিল কিনা যাচাই করে দেখেনি আজ তাক বাংলা। আসুন আপনাদের ভিডিওটা আরও একবার দেখাই। তবে এই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখাতে পারছি না, কারণ যে ঘটনাটা ঘটেছে এবং যে ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং আরও একবার জানাই যে ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, কিন্তু যতটুকু আমাদের কাছে এসেছে সেটা এতটাই নৃশংস যে সুস্থ মানুষের পক্ষে সেটা দেখা সম্ভব নয়। তাই আমরা যতটুকু দেখা সম্ভব, যতটুকু দেখানো সম্ভব সেটাই আপনাদের দেখাচ্ছি। এবং এটা যে কতটা ভয়াবহ ঘটনা নিশ্চয়ই আপনারা এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব, বারবার করে বলছি, কারণ যেভাবে এই সম্রাটকে শেষ করা হয়েছে সেটা সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কি অমানবিক, কি নৃশংস ঘটনা, একের পর এক ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। আসুন আপনাদেরকে আরও একবার দেখাই এবং একই সঙ্গে আরও একবার জানাই যে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন। আপনাদেরকে আবার সেই ভিডিও দেখালাম এবং আরও একবার জানাই, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন সম্রাটের বিরুদ্ধে কমপক্ষে 2টো মামলা রয়েছে, যার মধ্যে একটা হত্যা মামলাও। স্থানীয়রা পুলিশকে জানিয়েছে সম্রাট একটি অপরাধী দল পরিচালনা করতেন, তোলাবাজি সহ অন্য বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন। তাদের দাবি সম্প্রতি গ্রামে ফিরে আসার পর দীর্ঘদিন ভারতে লুকিয়েছিলেন ওই যুবক। গ্রামবাসীর আরও অভিযোগ, সম্রাট স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলামের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ, কিন্তু সেই ব্যক্তি তা দিতে অস্বীকার করায় তার বাড়িতে আসেন সম্রাট ও তার দলবলের লোকজন। তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে শুরু করেন শহীদুলের বাড়ির লোকজন। দলের অন্য সদস্যরা পালিয়ে যায়, তবে সম্রাটকে গণপিটুনি দেওয়া হয়েছে। সেলিমকে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেয় জনতা। অনেকে দাবি করছেন অমৃতের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। যদি সত্যি এই যুবককে দীর্ঘদিন ধরে জোর করে টাকা আদায় করে থাকেন, যদি এই যুবক সত্যিই দীর্ঘদিন ধরে এই ঘটনাটা ঘটিয়ে থাকেন, তাহলে এতদিন ধরে পুলিশ কি করছিল? সারা বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার, সেখানে এক হিন্দু যুবক দল গঠন করে তোলাবাজি করছেন, এই অভিযোগও কিন্তু যথেষ্ট পরিমাণে সন্দেহের জন্ম দিচ্ছে। আবার এমন একটা সময় এই ঘটনাটা সামনে আসছে যখন ঠিক কয়েকদিন আগে দীপুচন্দ্র দাসকে ঠিক একই রকমভাবে জানে শেষ করা হয়েছে। তারপরই সম্রাটের এই ঘটনা। এখন পুলিশের বক্তব্য বা যে অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন যে সে নাকি তোলাবাজের সঙ্গে যুক্ত ছিল। তাহলে এখন কেন
ঠিক যখন দীপু চন্দ্র দাসের ঘটনাটা সামনে এসেছে, একটা আলোড়ন তৈরি করেছে, ঠিক তখনই এই বিষয়টা সামনে এলো। পুরো বিষয়টার মধ্যে কোথাও একটা সন্দেহের সৃষ্টি করছে। প্রসঙ্গত আপনাদের জানাই, মোহাম্মদ ইউনূসের জামানায় বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, গত 1.5 বছর ধরে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আবার কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরই সেখানে কার্যত হিন্দু নিধন শুরু হয়েছে বলা যেতে পারে। বহু সংখ্যালঘুর বাড়িতে অত্যাচার করে মৌলবাদীরা লুটপাট চালিয়েছে, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, মন্দির ভাঙচুরের ঘটনাও কিন্তু পরপর সামনে আসছে। অতি সম্প্রতি আমরা দেখেছি যে পোশাক কারখানায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে কিভাবে শেষ করে দিয়েছিল উগ্রপন্থীরা। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ সরকার তড়িঘড়ি অমৃত মণ্ডলকে ক্রিমিনাল বলে অভিযোগ করেছে। ভারত ও হিন্দু বিরোধী ইউনূস সরকারের প্রেস উইং জানিয়েছে, রাজবাড়ির পাংশা থানাধীন এলাকায় গত বুধবার রাতে সাংঘাতিক একটা দুঃখজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টা সরকারের নজরে এসেছে। পুলিশের তথ্য এবং প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটা মোটেই সাম্প্রদায়িক হামলা নয়। অর্থাৎ আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন আগে দীপু চন্দ্র দাসের ঘটনার পরেও কিন্তু এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে বারবার প্রেস উইংয়ের তরফ থেকে, এমনকি বিদেশ উপদেষ্টার তরফ থেকেও সেটাই চাপানো হচ্ছিল, এবং আবারও প্রেস উইং কিন্তু সেই একই কথা বলছে। অর্থাৎ সম্রাটের সঙ্গে যেটা ঘটে গিয়েছে সেটা নাকি বিচ্ছিন্ন ঘটনা, এটা মোটেও সাম্প্রদায়িক কোনো সম্পর্ক এর সঙ্গে নেই বলেই কিন্তু প্রেস উইংয়ের তরফ থেকে বলা হয়েছে, যেটা চাঁদাবাজি এবং অন্য আরেকটি কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতির থেকে এই ঘটনাটা সৃষ্টি হয়েছে। নিহত হয়েছেন যে ব্যক্তি অমৃত মণ্ডল ওরফে সম্রাট, চাঁদা চাবার জন্য চাঁদার দাবি করে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। তবে পুলিশ জানিয়েছে এই বিষয়টা তদন্ত করে দেখা হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।